ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে রাজ্যের এখনো অনেক জায়গা বন্যার ভয়াবহতার মধ্যে রয়েছে। অনেক পরিবার এখনো বাড়িতে যেতে পারছেন না, বাড়িঘরের অবস্থা একেবারেই বেহাল। রাজ্যের 17 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় 10,000 কোটি টাকার উপর সম্পত্তি নষ্ট হয়েছে। ভয়াবহ পরিস্থিতি, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা হিসেবেই কিন্তু এটাকে এখন বলা হচ্ছে। রাজ্যের প্রতি অংশের মানুষ এবং রাজ্য সরকার যেভাবে মাঠে নেমে কাজ করছে তার প্রতিরূপ ছবি কিন্তু দেখা গেল না সরকারের জোট সঙ্গী মথার মধ্যে। কেন? তিপ্রামথার প্রধান প্রদ্যুৎ কিশোর দেববর্মন, যিনি অনেক অনেক কথা বলেন, জাতির কথা বলেন, নিজের সম্প্রদায়কে নিয়ে বলেন, তিনি বলেন উইলা জাতি উলু পার্টি, সেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন আজকে নামলেন মাঠে। তাও হয়তো নামতেন না, এত পরিমাণ খবর পাবলিক নাও দেখিয়েছে, এত পরিমাণ ট্রল সামাজিক মাধ্যমে প্রদ্যুৎ কিশোর দেববর্মন হয়েছে, আজকে বাধ্য হয়েছেন মানুষের চাপে মাঠে নামতে। কিন্তু বন্যা পরিস্থিতি কেটে যাওয়ার পর, জল নেমে যাওয়ার পর জল মাপতে নামলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। যে খবরটির দিকে বা নজর রাখবো, ভয়াবহ বন্যা পরিস্থিতির মধ্য দিয়ে গেছে রাজ্য। আর ঠিক এই পরিস্থিতিতে যখন রাজ্যের 17 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, তখন কোথায় যেন ছিলেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজকে খবরের চাপে, মানুষের চাপে, সামাজিক মাধ্যমে মানুষের পোস্টের চাপে মথা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নামলেন মাঠে। এবং এখনো পর্যন্ত পূর্ব ত্রিপুরার সাংসদকে দেখা যায়। কোথায় আছেন তিনি? এখনো সামাজিক মাধ্যমে লেখা হচ্ছে পূর্ব ত্রিপুরার সাংসদ নাকি নিখোঁজ। কিন্তু প্রদ্যুৎ কিশোরকে নিয়েও লেখা হয়েছিল উনি নিখোঁজ ছিলেন। এখন হয়তো খুঁজে পাওয়া গেছে, উনাকে পাওয়া গেছে, উনি এসেছেন। উনি জল নেমে যাওয়ার পর জল মাপতে নামলেন, কথা বললেন। দেখাবো সেই ছবিও আপনাদেরকে। আজকে বিভিন্ন জায়গায় তিনি গেছেন, গিয়ে কথা বলেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সঙ্গে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত ভয়াবহ পরিস্থিতির মধ্যে আগে থেকে মাঠে নেই প্রদ্যুৎ কিশোর দেববর্মন? উনাদের মানুষ ভোট দেয়, তিপ্রামথার উপর মানুষ বিশ্বাস রেখেছিল, ভোট দিয়েছিল, বিধানসভায় প্রধান বিরোধী দল করেছিল, এখন তারা সরকার পক্ষে আছেন। কিন্তু কেন এত দেরিতে ঘুম ভাঙল? কেন রাজ্যের মানুষ এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, এত সময় কেটে গেল, এরপর তিনি মাঠে নামলেন? প্রশ্ন তো হবে। দেখুন আজকে কোথায় গেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন এবং কি বলছেন। यहाँ तक तो नहीं है, वो नीचे का तो आया। ये जो 45 बेंगोली फैमिलीज है, 45 फैमिली, हाँ, कहाँ रह मेरा गौर में भी है, बहुत जगह में है। देखो एक बात हम बोल रहे हैं, बंगाली हो, ट्राइबल हो, हिंदू मुस्लिम क्रिश्चियन हो, कुछ फर्क नहीं पड़ता। नहीं पड़ता। अभी सब लोगों को एक संग, एक्शन है, ठीक है। सब यहाँ में भी है, यहाँ में भी है, वो यहाँ में बेंगोली फैमिलीज है यहाँ पे। আপনি চিন্তা করেন না, ঠিক আছে? সবাই ত্রিপুরার মানুষ আছে, হ্যাঁ? এই সময় কেউ ট্রাইবাল না, কেউ বাঙালি নয়, কেউ মুসলমান, হিন্দু, খ্রিস্টান নয়। চিন্তা করেন না, সব ঠিক হয়ে যাবে। আমি আশ্বাসন দিতে আছি, আমি দেখব, ঠিক আছে? কি নাম? আব্দুল কাদের তো একটা ক্রিকেটার ছিল। ঠিক আছে, देखिए हिंदू का घर में मुस्लिम भी अभी। अरे ठीक है, अच्छा है, गुड। अरे आपको नहीं बेचना। यहाँ पानी कहाँ तक आया? यहाँ उस तरफ। আপনারা দেখলেন আজকে প্রদ্যুৎ কিশোর দেববর্মন বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাতে গেলেন, পরিদর্শনে গেলেন, কথা বললেন মানুষের সঙ্গে। কিন্তু আমাদের প্রশ্ন হলো,
এই ছবিটাই আগে কেন ছিল না? কেন 2-3 দিন আগে তিনি নামতে পারলেন না? রাজ্যের মানুষ ওনাকে ভোট দিয়েছে, জনজাতি অংশের মানুষ, ভোটাররা ভোট দিয়েছেন, কারণ তারা চাইতেন যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন তাদের সামনে দাঁড়াবে। এতটা ক্ষতিগ্রস্ত রাজ্যের অবস্থা, তারপরেও এত পরে ওনার বোধোদয় হলো। আমাদের সঙ্গে রয়েছেন বাম নেতা নবারুণ দেব। নবারুণ বাবু, প্রথমেই আপনাকে পাবলিক নাওয়ে স্বাগত। আমরা যে জিনিসটা জানতে চাইবো আপনার কাছে, আমরা আজকে দেখলাম প্রদ্যুৎ কিশোর দেববর্মন বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পর রাজ্যের 17 লক্ষ মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত, প্রায় 10,000 কোটি টাকার উপর সম্পত্তি নষ্ট হয়েছে রাজ্যের। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা রব উঠছিল যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন নাকি নিখোঁজ হয়ে গেছেন, কিন্তু সামাজিক মাধ্যমে সবাই বলছিলেন আজকে ওনার খোঁজ পাওয়া গেছে, আজকে উনি মাঠে নেমেছেন। মানে জল নামার পর কেন তিনি জল মাপতে নামলেন, কি বলবেন? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আজকে মাঠে দেখা গেল, এত দেরিতে কেন তিনি মাঠে নামলেন? কেন আগে থেকে রাজ্যের মানুষের পাশে দাঁড়াতে পারলেন না তিনি? প্রথমত হচ্ছেন মানুষের পাশে থাকার জন্য যে আকাঙ্ক্ষা বা চিন্তা, যে মানসিকতার প্রয়োজন, প্রথম হচ্ছেন এই চিন্তা এবং চেতনাটা জরুরি। যে মানুষের পাশে থাকার চিন্তা এবং চেতনা নেই, তিনি হাজার চেষ্টা করলেও ওই সঠিক সময়ে মানুষের পাশে দাঁড়াতে পারেন না। শুধুমাত্র সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে, ব্যক্তির স্বার্থে, পরিবারের স্বার্থে এটা কেউ কেউ দাঁড়াতে পারেন যতক্ষণ মানুষের এই সমস্যার সমাধান হয়ে যাবে। মানে মানুষ এই সমস্যার পর যখন দেখছেন না, মানুষের মধ্যে যখন রিয়াকশন হচ্ছেন, লজ্জায় যখন ঘর থেকে বেরোতে পারছেন না, ওই লজ্জা ঢাকার জন্য হয়তো কেউ কেউ এগিয়ে আসছেন। যিনি নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি সেই অন্ধকার থেকে আবার আলোয় আসার চেষ্টা করছেন। শুরু থেকেই তিনি একটা স্লোগান দিয়েছেন যে পয়লা জাতি উলা পার্টি। এটার মধ্য দিয়ে লাস্ট লোকসভা নির্বাচনে পয়লা জাতি উলা পার্টির নাম করে তিনি বৈরাজ্য থেকে নিজের বোনকে এনে তিপ্রামতার প্রার্থীকে বিজেপির পদ্মফুল চিহ্নে দাঁড় করালেন। তার মধ্য দিয়েই হচ্ছেন যে শুরু থেকে উনার নাটকটা হচ্ছেন উনার পরিবার কিভাবে তার সেই ক্ষমতা, তার সেই প্রাচুর্য রক্ষা করা যায়, টার্গেটটা হচ্ছে সেখানে। এই রাজ্যের উপজাতি অংশের মানুষ, সাধারণ মানুষ, গরিব অংশের মানুষ জলে ডুবে যাচ্ছেন না আগুনে পুড়ে যাচ্ছেন, এটা আমাদের রাজ্যের এই প্রদ্যুৎ কিশোর দেববর্মনের মতন ব্যক্তির তাতে তাদের কিছু যায় আসে না। ফলে এখন যখন এই রব উঠেছে, এই যে প্রার্থী ভোট লুট করে পদ্মফুল চিহ্নে তিপ্রামতার প্রার্থী জয়ী হলেন, ওনার বোন কোথায় তিনি? এ রাজ্যের মানুষের ভোট লুট করেই তো তিনি দিল্লির এমপি হয়েছেন, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন পর্যন্ত নেই। রাজ্যের এমপি লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন, মাত্র কয় মাস হলো লোকসভা নির্বাচনের ফলাফল দিল, এখনই তিনি হারিয়ে যাচ্ছেন, আরো 4.5 বছর বাকি। ফলে সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে শুরু থেকে পারিবারিক স্বার্থে তিনি রাজনীতিটাকে শুধুমাত্র লুফে নিচ্ছেন। এবং মানুষ এখন টের পাচ্ছেন যে মানুষকে বোকা বানানোর জন্য ত্রিপুরা রাজ্যের মহারাজার নাম করে সবচেয়ে বড় লুটের জায়গা তিনি তৈরি করেছেন। এডিসিটা দখল করার পর শেষ করে দিয়েছেন গোটা এডিসি, উন্নয়ন স্তব্ধ। ফলে যিনি ক্ষমতায় বসে এডিসিতে উন্নয়ন স্তব্ধ করে দিলেন, তিনি বন্যায় দুর্গত মানুষের পাশে থাকতে পারেন না। এখন তিনি এসছেন ফিনিক্স পাখির মতন, সেটা কিছুদিন লুক দেখাবেন, আলুর সামনে আসবেন, কিছু প্রচার হবে, তিনি আবার গায়েব হয়ে যাবেন। এটা তার গিমিক। এই গিমিকে মানুষ বুঝতে পেরেছেন প্রদ্যুৎ কিশোরের আসল চেহারা বন্যার পর উপজাতি অংশের মানুষ, সাধারণ মানুষ সবার কাছে স্পষ্ট হয়েছে। ঠিক, অসংখ্য ধন্যবাদ নবারুণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা কথা বলছিলাম, বাম নেতা নবারুণ দেব আমাদের সঙ্গে ছিলেন, এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মনের হঠাৎ আজকে আগমন, যখন বন্যা পরিস্থিতি কেটে গেছে, জল নেমে গেছে, তারপর জল মাপতে নামলেন। কিন্তু এখনো প্রশ্ন, পূর্ব ত্রিপুরার সাংসদ তিনি কোথায় আছেন? পূর্ব ত্রিপুরার সাংসদ কৃতি দেববর্মা কোথায় আছেন? কেন মানুষের পাশে এই নেতারা দাঁড়াতে পারছেন না? কেন প্রদ্যুৎ কিশোরকে মানুষের পাশে দাঁড়াতে এতটা সময় লাগলো? উনি কি জলে নামতে ভয় পান? বা জলে নেমে যে মানুষ, যে ভোটাররা ওনাকে ভোট দিয়েছেন, যাদের ভোটে ওনার দল
রাজ্যের প্রধান বিরোধী দল হয়েছিল, এখন সরকার পক্ষে আছে। সেই মানুষদের পাশে জল খানিকটা বেয়ে কি তুমি যেতে পারতেন না? উনি কি প্রথম থেকে মানুষের পাশে দাঁড়াতে পারতেন না? যেভাবে রাজ্য সরকার দাঁড়িয়েছে, যেভাবে রাজ্যের অন্যান্য দলগুলো দাঁড়িয়েছে। এখন তো রাজনীতি করার সময় নয়, তাহলে কেন তিনি পারলেন? রাজমহল থেকে বেরিয়ে আসতে কেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনের অসুবিধে হল? এই প্রশ্নটা রাজ্যের আপামর জনগণ করছে, আমরা নই। সামাজিক মাধ্যমে প্রত্যেকেই প্রশ্নটা করছে, প্রত্যেকে জানতে চাইছেন কেন। আর আমরা যখন প্রশ্ন করি তখন তো প্রদ্যুৎবাবু খেপেই যান। প্রদ্যুৎবাবু খেপে যান পাবলিক নাওয়ের উপরে। প্রদ্যুৎবাবু খেপে গিয়ে নানাভাবে কথা বলেন, কিন্তু আমরা প্রশ্ন করা হয়। কারণ এই বন্যা পরিস্থিতিতে আপনাকে কেন মানুষ রাস্তায় পায়নি, কেন এতটা সময় লাগলো আপনার নামতে? তারপরেও দেরিতে নেমেছেন, মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। সময় এখন ছোট বিজ্ঞাপন বিরতি।